হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আপনাদের সঙ্গে বড়া পিঠার রেসিপি শেয়ার করব। দেখুন বড়া পিঠা বানাচ্ছি। আমি পুরো রেসিপিটি দেইনি, একটু ব্যস্ত ছিলাম, যার কারণে পুরো রেসিপিটি দিতে পারিনি। অন্য একদিন অন্য কোনো ভিডিওতে ফুল একটা রেসিপি দিব, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন কি করে বানাই। আজকে খুবই সময়ের স্বল্পতার কারণে একদম সিম্পলভাবে লাস্টের দিকে একটু ছোট্ট করে ভিডিও করে দিলাম বড়া পিঠার। দেখুন কেমন করে বানাচ্ছি বড়া পিঠা। বরের অনেক দিন ধরে ইচ্ছা বড়া পিঠা খাওয়ার। এই পিঠাটার কিন্তু অনেকগুলো নাম আছে, আমি মোটামুটি 3টা নাম জানি। একটা হচ্ছে তেলের পিঠা বলে, কেউ বলে বড়া পিঠা, কেউ বলে মালপোয়া পিঠা, তবে আমাদের দিকে এটাকে বড়া পিঠাই বলে। আর নতুন জামাই আসলে এই পিঠা ছাড়া তো একদমই জামাইয়ের আপ্যায়নই হয় না। আর জামাই আসলে এই পিঠার তো কোনো জুড়ি নেই, মানে কি বলবো, জামাইয়ের আপ্যায়ন এই পিঠা ছাড়া হয়ই না আমাদের দিকে। তো সেজন্য আমার জামাইয়েরও খুব ইচ্ছা ছিল বড়া পিঠা খাওয়ার, আর তাই বানালাম। পাশাপাশি আব্বু চলে আসছে, আব্বুকেও খাওয়ানো হলো। তো আব্বু আসছে একটা কাজের জন্য, 2 দিন থাকবে। অনেক জোরাজুরি করে আব্বুকে রেখেছি, তাই চিন্তা করলাম পিঠাটা বানিয়েই নেই, একটু আব্বুকে খাওয়াই। তো সেজন্য বানানো, আর পুরো রেসিপিটিও আমি দিতে পারিনি, সেজন্য অনেক দুঃখিত। দেখুন বানানো হয়ে গেছে। এই যে দেখুন আমার প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর করে ফুলে গেছে। প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। আমি নারকেল আর ডিমও অ্যাড করে দিয়েছিলাম, এজন্য খেতেও ভীষণ মজার হয়েছে, খুবই মজার হয়েছে। আর জামাইয়ের ইচ্ছা পূরণটাও হয়েছে, জামাইয়ের অনেক দিনের ইচ্ছে। আজ বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা।